গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি আলু গাছ কীভাবে লাগাতে হয়। আমি এখানে একটা তেলের 5 লিটারের একটা তেলের গ্যালন নিয়েছি। নিয়ে এখানে আমি 4টা ছিদ্র করে নিয়েছি বড় বড়। তারপরে আমি এখানে কিছু কাঠের গুঁড়া দিয়ে দিয়েছি। কাঠের গুঁড়াগুলো এই জন্য দিয়েছি যাতে এখান থেকে কাদা মাটিগুলি বের হয়ে না যায়। আর যখন কাদা মাটিগুলি বের হবে তখন আস্তে আস্তে ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। আর ছিদ্রগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন পানি আর বের হতে পারবে না, পানি জমে গাছগুলা মারা যাবে। এই জন্য আমি কিছু কাঠের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি কিছু মোটা দানার বালু দিয়ে দিছি মোটা দানার। তারপরে এবার আমি দিব এখানেও আমি বালু নিয়ে নিয়েছি। তবে বালুর ভিতরে কিছু সবজির ছোকলা আগের থেকেই আমি রেখে পচিয়ে এই বালুগুলার ভিতরে মিক্সড করে নিয়েছি। এই জন্য কালো কালো দেখা যাচ্ছে। আর নিয়েছি এখানে আমি ডিমের খোসা আমি ব্যালেন্ড করে, যেখানে আমি এখন মাত্রই ব্যালেন্ড করে নিলাম। ডিমের খোসাগুলি ব্যালেন্ড করে, ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা গাছের জন্য খুবই উপকারী। এই জন্য আপনার ডিমের খোসাগুলি কখনোই ফেলে দিবেন না। তো ডিমের খোসাগুলো এইভাবে আমি ব্যালেন্ড করে তারপর এখানে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব এই বালু, সবজি আর ডিমের খোসা মিক্সিত মাটি। এখানে আমি কোনো মাটি দেইনি, কোনো এক ফোঁটাও মাটি এখানে আমি দেইনি। শুধু বালু, সবজির খোসা আর ডিমের খোসার ব্যালেন্ড করে এভাবে আমি গ্যালনটা ভরে নেব। আমরা মিষ্টি আলু বাজার থেকে যখন মিষ্টি আলুর শাক আমরা কিনে আনবো, গাছ লাগানোর উদ্দেশ্যেই আমরা কিনে আনবো বা খেতে কিনে আনবো। মিষ্টি আলুর শাক কিনে আনবো। শাক কিনে এনে কী করব, আমরা পাতাগুলো নিয়ে নেব আর গাছগুলো রেখে দেব। মিষ্টি আলু হচ্ছে খুবই পুষ্টিকর একটা খাবার, যেটা শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন আছে, যেটা শরীরে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং বিভিন্ন উপকারে আসে। তো এভাবে আমি নিয়ে নিলাম, বালুটা ভর্তি করে নিয়ে নিলাম। তারপরে এই যে আমি মিষ্টি আলু শাক, আমার উপরে ছাদে মিষ্টি আলু গাছ আছে, ওখান থেকে আমি কেটে নিয়ে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি। ওগুলো আমি আজকে সবজি করে খেয়ে নেব। আর এই ডালগুলো সব রেখে দিলাম। তো ডালগুলো আমি এখন এখানে লাগিয়ে দিব। এভাবে আপনারা বাড়িতেই নিজেরা হাতে মিষ্টি আলু গাছ লাগাতে পারেন। এখানে অনেক মিষ্টি আলু হবে। গাছগুলা দিয়ে আমরা প্রতিনিয়ত ডাল কেটে কেটে শাক খেতে পারবো। আর কি করব, মিষ্টি আলুর একটু বালু ঢেলে নিতে হবে, কারণ বেশি পরে আবার দিতে হবে। তো এখানে আমরা শাকগুলাও খেতে পারবো আর মিষ্টি আলুও খেতে পারবো। তো এই জন্য আমরা এভাবে মিষ্টি আলুর গাছগুলো এভাবে আমরা লাগিয়ে দিব। শাকও খাবো আমরা, আলুও খেতে পারবো, আর সম্পূর্ণ অর্গানিক। আর বাহিরের থেকে আমরা যখন কোনো জিনিস কিনি, সবজি হোক, শাক হোক, ফল হোক, ওটা কিন্তু বিভিন্ন ধরনের সার, যেমন ইউরিয়া, পটাশ, এখন বিভিন্ন ধরনের সার দিয়ে ওইগুলা তো চাষ করা হয়। আর আমরা ঘরে যখন করব তখন এরকম ঘরে সম্পূর্ণ জৈব সার দিয়ে আমরা এগুলা করব। এটা খেলে আমাদের কোনো ক্ষতি হবে না। আর বাইরের থেকে আমরা যা কিছুই কিনে আনি, শাকসবজি, ফল, তো ওটার ভিতরে বিভিন্ন ধরনের সার দেওয়ার কারণে ওটা আমাদের যেমন শরীরে উপকারও আছে আর ক্ষতির পরিমাণ বেশি আছে। তো ওটা বাচ্চাদের জন্য বেশি ক্ষতি হয়ে যায়। তো এই জন্য আমরা প্রত্যেকটা জিনিস ঘরে তৈরি করার চেষ্টা করব। তো এইভাবে আমি এই মিষ্টি আলুর গাছগুলো লাগিয়ে দিলাম। এর ভিতরে এখানে নিচে মিষ্টি আলু হবে, আর আমরা উপর থেকে এগুলো যখন বাড়বে তখন এরকম কেটে কেটে আমরা শাকগুলো খাবো, আর গাছগুলো আবার আর একটা টবের ভিতরে লাগিয়ে দিব। এইভাবে আমরা একটা টব গাছ থেকে আমরা অনেক অনেক গাছ তৈরি করতে পারি আর অর্গানিক খাবার খেতে পারি, যেটা সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি, কোনো রকমের সার দেওয়া ছাড়াই। আজ আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে মিষ্টি আলু গাছ লাগাতে হয়। এর ভিতর কোনো ধরনের সার দিতে হবে না। মাঝে মধ্যে একটু চাল ধোয়া পানি, সবজি ভিজানো পানি মাঝে মধ্যে একটু দিতে পারেন, তবে হয়তো 15 দিন পর একবার দিতে পারবেন। এছাড়া এই গাছগুলা বালুতেই ভালো হয়, এই গাছগুলো মাটিতে হয় না। আটকা মাটিতে এই গাছগুলো ভালো হয় না, তবে পানি প্রতিদিনই দিতে হবে। প্রতিদিন সকালে একদম ভরপুর পানি দিয়ে দিবেন। পানি ছাড়াই গাছ একেবারেই, পানি কম হলে, মানে মাটি শুকিয়ে গেলে গাছগুলো মরে যাবে। এগুলা
পানি প্রতিদিনই আপনাদের দিতে হবে। তো এটা ছায়া জায়গায় রাখতে হবে, এটা অনেক বেশি রোদ্রের ভিতর রাখতে পারবেন না, এটা ছায়াতে এই গাছগুলো ভালো হয়। এটা ইনডোর প্ল্যান্টের মতোই, ছায়াতে গাছগুলো ভালো হবে। তো আমি এখন এটা নিয়ে ছাদে দিব ঠিকই, তবে যেখানে ছায়া আছে সেই ছায়ার ভিতরে দেবো, যেখানে কোনো রোদ পড়ে না। তো আজ এ পর্যন্তই, আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে মিষ্টি আলু গাছ লাগাতে হয়। আগামী দিন নিয়ে আসবো আবার কোনো গাছ এরকম লাগানো নিয়ে। গার্ডেনিং বাই সালমা থেকে আসসালামু আলাইকুম।